আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা গ্রামে হাটে ঘুরতে যাচ্ছি, সেই উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আমরা দুই ভাই মোটরসাইকেলে যাত্রা করছি। এই দেখেন, এটা কিন্তু নদী। এটা আমাদের ময়মনসিংহ জেলা বালুকা থানার ঐতিহ্যবাহী নদী, যে কিনা এই নদীটা সংযোগ হয়েছে ঢাকা নারায়ণগঞ্জের যে নদী আছে ওই নদীর সাথে সংযুক্ত হয়েছে। এ দেখেন আমাদের নদী পারে সবজি চাষ করতেছে। পাশে সুন্দর সুন্দর ফুল আসছে, এইসব ফুল এটা বলতে পারতেছি না। সবজি চাষ দেখেন, গ্রামীণ রাস্তা, গ্রামের মানুষগুলো সামনে দিয়ে মানুষগুলো যাচ্ছে, হাটে যাচ্ছে। আমরা হাটের কাছাকাছি চলে আসছি। এ দেখেন এই পাশে গ্রামীণ, দেখেন এখানে একটা পেঁপে বাগান দেখা যাচ্ছে। আগেরকার সেই ঐতিহ্যবাহী হাঁটা লুঙ্গি উপরে নিয়ে মানুষ কত সুন্দরভাবে হাঁটে যাচ্ছে। বাঁশের সাঁকো, পাশে হচ্ছে আরেকটা গ্রাম, এটা হচ্ছে বাঁশের গ্রাম। আর ওই পাশে চালো বাজার, আর এখানে হইতেছে সাহেব। আমরা বাজারে চলে আসছি, প্রায় নষ্ট হয়ে গেছে বাজার, সে আগের বাজার নাই। নদীর পাশে কিন্তু অনেক কাঁঠাল, কিন্তু চাই না। অনেকদিন পরে আসছি, বাজারের অবস্থা কীরকম তাও বলতে পারতেছি না। সেই উপলক্ষে দেখি আমরা ঘুরতে যাই, দেখি কি আছে কি নাই। বাজার তো মনে হয় কিছু নাই। তারপরে রমজানের বাজার, তো দেখি হাতে আসছি মোটামুটি। দেখেন অল্প কিছু লোক, গ্রামীণ পরিবেশ। কই ঢুকাও, এই দিক দিয়ে ঘুরে তাদের দিতে দাও। আমরা চলে আসছি, দেখেন এখন আমরা সেই রমজানের যে আগুন, বাজারে এখন মানুষ ভাইরাল জিনিস সেটাই নেব। আমরা একটু অনেক দিক থেকে ঘুরে ঘুরে আসি, তারপর আমরা বাজার হাটটা ঘুরবো। বিভিন্ন ধরনের বীজ বিক্রি করতেছে। দেখেন এখানে একটা ঘর আসছে। এই দেখেন সেই ভাইরাল লেবু। গ্রামীণ হাট, গ্রামের মানুষ আগেকার যেভাবে গ্রামে বসে বসে যার যে সবজি চাষ করতো বা ফলন করতো সেগুলো নিয়ে আসতো। এইগুলো কাঁচামরিচ আছে। এটা তো বাদ 250 প্যাকেট, কত টুকরা? একটা কন্টিনালি 40 টাকা কাঁচামরিচ, অর্থাৎ 160 টাকা কেজি। ভালো জুরি মোষ তো আমার ডেঙ্গা তো কোন আছে বাজারে কাঁচামরিচ শয়তান লেগে গেছে। হ্যাঁ, কাঁচামরিচ শয়তান লেগে গেছে। কাঁচামরিচের শয়তান 30 টাকা হওয়া 40 টাকা 50 টাকা। ডেঙ্গা কিবা আমি কবি ওটা না জানা ওটা লাল শাক, বাজারে তো ডেঙ্গা শাক লাল সাইড দে কলা কলা কয়লে না
তিনটা 20 টাকা আছে রোজা গরম হয়ে গেছে তিনটা 20 টাকা লেবু 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 আলি কত কেজি কত 140 টাকা কেজি মরিচ 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 না 250 টাকা লাগবে না হ্যাঁ কত কত লাউ কত লাউ খিরা খিরা কত 100 টাকা 70 টাকা কেজি নিচে কি সিম এটা কত এটা কত 80 টাকা কেজি বেগুন শশা কত করে বেগুন দিয়ে কি করবো ভাই বড়া এটা মনে হয় যে সুলার মধ্যে দেখাইরা পুরে আলবো বত্তা বানাই তরি করে তো ভালো লাগে না রোজার সময় একটু বত্তা সত্তা হইলে আর কি হ্যাঁ না 1.5 কেজি না কমাই নি হ্যাঁ আচ্ছা দিন 90 টাকা হচ্ছে কাঁচামরিচ দিন 250 কাঁচামরিচ 250 কত হয়েছে 30 টাকা পেঁয়াজ কত করে পেঁয়াজ কত পেঁয়াজ পাল্লা কত 240 কমছে তাইলে 240 আমি 2 দিন আগে কিনছিলাম 70 টাকা কিনছি 40 টাকা 30 টাকা কমছে লেবু কেমনে 140 টাকা কেজি রসুন কত রসুন রসুন কত লেবু খাওয়া লেবু খাইতা না ঢেঙ্গা কত করে 40 টাকা মোড়া কয়টা 2টা এ 40 টাকা হ্যাঁ 2টা 30 টাকা ঠ্যাঙ্গা কি ঠ্যাঙ্গাই মারে নাকি চল্লিশ টাকা মোড়া কয় পিস 4টা না 5টা 10টা পিস আলু এগুলো দেশি আলু এই একদম গুড়া আলু কত করে 25 টাকা 20 টাকা রাউন্ড না একদম 30 টাকা বেচা উচিত
এটা তো কি দাম না গৌরে মিষ্টি দাম যে দাম আছে আমরা দোকান ধরে কাকে ওই ওই লালটা কত করে ওইটা এটা কত করে আমরা ওইটা আমরা খেতে পারতাম না ধরে নিয়ে তো ইয়া দিত না ব্যাগ দিত না ঘটনা দুটো এক লই যাবো মিক্স হয়ে যাবো পরে এক কাজ বলে কাজ এটা করে যাও দান করলে দান সম্পদ কমে না রাতের নাম মানে কি বেশি গলা না দেখুন কি বা দানকারীর হায়াতের মধ্যে শশা কত করে 100 মা বাবা না যদি না কি মাছ এটা শুট ইয়া সেফা দেখে কি মামা 250 কত আর কি রে ভাই বাজার কারিগর হইল বাজার কারিগর আর কি রে ভাই আর না কিছু না এটি কত নেই নিতাম 1300 আর 50 টাকা বেশি আল্লাহ শান্ত 40 টাকা দিই 40 5 টাকা 40 টাকা দিই 250 দিন নিমকি জন সম্পদের মধ্যে হায়াত রিজিক এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে সর্বকাল বলা মসজিদ থেকে হেফাজত করে এটার নাম কি বেগুনি বেগুনি এটা ডাল ডালে কি নগা খাইছি পেঁয়াজি আলুর সব এটা আলুর চপ এটা জিলাই রেফারেন্স না আর এটা হচ্ছে এটা গজা সেফটি নিমকি নিমকি আর ওটা কি সেফ সেফটি চারকোনা আছে 3 কোনা আছে আমরা এখন কাঠে ভিজে দেবো দেখতে যেহেতু দুই পাশ দিয়ে দুইটা একটা পনাশাল আর একটা জালো বাজার দুইটার সংযোগস্থল একই জায়গায় আমরা যখন ছোট সময় আসতাম এই যে এই জায়গাটার মধ্যে অনেক কাঁঠাল আসতো বুট দিয়ে মানে বুট মানে নৌকা গেলে বড় বড় নৌকা ইঞ্জিন চালিত নৌকাগুলা এখানে এই পাশে ভিড়তো এই পাশে এদিকে আসে মানে এখানে সব কাঁঠালের মার্কেট ছিল আর এখন তো আর আমরা একটু ছবিটি উঠাবো এই যে এখানে কাঠের ব্রিজ উপলক্ষে এখান থেকে কাউন্টার আছে এই যে কাউন্টার এই কাউন্টার থেকে টিকিট কাটতে হয় মানে পারাপারের জন্য আমরা যেহেতু যাব না তার কারণে আমরা কোনো কিছু দেই নাই যেহেতু ওটা নিজ উদ্যোগে তৈরি করছে তারপর অনেকটা খরচ আলাদাভাবে দিতেই হবে সেই সুবাদে আর কি তারা চাচ্ছে যেহেতু আমার ওই পাশে কিন্তু আমার এই যে ওই পাশে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু আমার নানুর বাড়ি অনেকদিন পরে আসছি আবার নানুর বাড়িতে যাওয়া হয় না নানুর বাড়িতে যাই না মনে দীর্ঘ কত বছর বলতে পারবো না দিন বললে ভুল হবে বছর বলতে হবে কত বছর যায় না এই দেখেন এই আমরা দূর থেকে যে দেখছিলাম এই একটা ফুল এই ফুল এটাই এই দেখেন বিভিন্ন ধরনের ফুল